আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিস লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা কি বানাবো। আজকেও ক্লে দিয়ে আমরা একটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো। তো দেখতেই পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিংটা কত সুন্দর। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা যদিও বড়, কিন্তু সব ডিটেলসে বুঝিয়ে দেওয়া আছে। আশা করি সবার ভালো লাগবে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এর জন্য নিয়েছি আমরা একটি কার্টুন। আমি নিয়েছি কার্টুন, আপনারা চাইলে যে কোনো বোর্ড নিতে পারেন, কার্ডবোর্ড। তো এখানে আমি 14 ইঞ্চি করে 4-5 দিয়ে কেটে নিয়েছি। লাগবে আজকে একটি ফেভিকল, কালার পেপার, আপনারা চাইলে রং দিয়েও করতে পারেন। আমি কালার পেপার দিয়ে ফুল কার্টুনটাকে কভার করে নিয়েছি। এখন কার্টুনটা কভার করা হয়ে গেলে আমরা একটি ক্লেকে গোল করে ফার্স্টে গোল করব, তারপর জানালার শেপ করে কেটে নিব। তারপর কার্টুনের এক পাশে এভাবে লাগিয়ে দেব ফেভিকল দিয়ে। ক্লেটাকে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। বেশি চাপ দেওয়া লাগে না, হালকা করে একটু বসালেই চলে। এরপর সমান করে দিব যাতে জানালাটা সমান থাকে। এখন আমরা জানলার উপরে একটি বর্ডার দেওয়ার জন্য এখানে আমরা মাটি কালারের একটি ক্লে নিয়ে এখানে বর্ডারটা দিয়ে নিচ্ছি রোল করে বানিয়ে। যে এখন আমরা এখানে দুই সাইড দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিব যেন দেখতে জিনিসটা সুন্দর দেখা যায়। সমান করে দিচ্ছি। একটু দাগ দাগ দিয়ে নিব যাতে দেখতে জিনিসটা একটু ফুটে ওঠে, সুন্দর দেখা যায়। এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করি দেখলে সবাই পারবেন। এবার সাদা কালার ক্লে নিয়ে আমরা চিকন করে রোল বানিয়ে এটাও ওই বর্ডারটার নিচে দিয়ে সুন্দর করে দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি জিনিসটা। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, যার কারণে আমার ভিডিওটা লং হয়ে গেছে, কিন্তু বুঝতে অসুবিধা হবে না আশা করি। এই যে ওইটা সমান করে আমরা আবার এটাকেও কেটে নিচ্ছি। এবার আমরা ওই রকমভাবে রোল করে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে চাপ দিয়ে সমান করে নিব সবগুলোকে একইভাবে। সমান করে নেওয়া হয়ে গেলে ফেভিকল দিয়ে আমরা জানালার চারপাশে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আশা করি দেখলে কারোরই অসুবিধা হওয়ার কথা না। আমি সব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যাতে সহজভাবে সবাই বুঝে নিতে পারে। এখন আমরা জানালাটার মাঝখানেও দিয়ে নিব, সাইডগুলোতে দিয়ে তারপর মাঝখানেও দিব আমরা।
এই যে আমাদের দিয়ে নেওয়া শেষ। খুব সুন্দর একটা জানলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জানলা। এখানে আমার আম্মু আমাকে বলতেছে যে এখানে একটু উঁচা হয়ে আছে, তো আম্মুই ঠিক করে দিল। এবার আমরা জানালাটা দেওয়ার জন্য একটি নীল কালার ক্লে, ব্লু কালার ক্লে নিয়ে এই যে একটু চেপে চেপে একটু চিকন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আমারটা ফলো করে যদি আপনারা বানান তাহলে খুব সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আমি জানালাটার মাপ নিচ্ছিলাম, মাপ নিয়ে নিয়ে দুই সাইড দিয়ে আমি কেটে দিব। দুই সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেলে আমি 4-5টা সমান করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সমান করে নিচ্ছি। স্কেল দিয়েও চাপ দিয়ে একটু সমান করে নিলাম। যেহেতু ক্লে নরম জিনিস, তাই চাপ দিলেই যেভাবে ইচ্ছে এভাবেই জিনিসটা বানানো যায়। এবার একটু রেক রেক করে এঁকে দিব, যাতে দেখতে জিনিসটা একটু ফুটে উঠে সুন্দর দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগগুলো দিলাম। এবার একটি কেচির সাহায্যে একটু বাঁকা করে জানালার মতো করে দিয়ে নিব, কেটে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এবার আমরা রোল রোল করে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই যে এবার এটিকে আমরা একটু চাপ দিয়ে সমান করে নিব। সমান করে নেওয়া হয়ে গেলে আমরা চারপাশ দিয়ে একটু বর্ডারের মতো করে দিয়ে নিব। এটা বড় ছিল তাই আমি একটু কেটে দিলাম। এই যে আবার আরেক সাইড দিয়ে দিয়ে দিলাম, আমি চারপাশেই দিয়ে দিব। চারপাশ দিয়ে বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু সমান করে দিব চারপাশ দিয়ে। দুই পাশে জানলা দেওয়া হয়ে গেলে এখন আমরা একটা সবুজ কালার নিয়ে এইভাবে একটি রোল টাইপ বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেলে ফেভিকল দিয়ে এটা জানলার নিচে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে একটু আপনারা চাইলে ব্রাশ দিয়েও জিনিসটা করতে পারেন। আমার কাছে ক্লের একটি বাঁকা বাঁকা একটু ছিল, ওইটা ব্রাশের মতো ছিল, ওইটা দিয়ে আমি চাপ দিয়ে এমন করে নিয়েছি। এবার আমি পাতা বানিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে পাতাটা আমি বানিয়েছি। ছোট ছোট করে পাতাটা বানিয়ে, একদম ছোট ছোট করে বানিয়ে এখানে এই যে এভাবে একটু দাগ দাগ করে পাতা যেরকম হয় ওরকম করে বানিয়ে নিব। এই যে দেখিয়ে দিলাম আমি কিভাবে বানালাম। এবার আমি অনেকগুলো পাতা এখানে বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে দেখতেই পাচ্ছেন, এবার এগুলোকে ফেভিকল দিয়ে আমি কিভাবে লাগাচ্ছি ওটা খেয়াল করবেন। দেখবেন অনেক সুন্দর একটি চারপাশ দিয়ে আমি পাতা দিয়ে বর্ডারের মতো করে অনেক সুন্দর করে দিয়ে দিয়েছি। জানালাটার নিচে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে জানালার পিছনে এটা কি। জানালার পিছনে আমি একটা কাঠি দিয়ে ক্লে দিয়ে একটু সোজা করে দিয়েছিলাম, যেহেতু এটা নরম
শক্ত হওয়ার আগ পর্যন্ত এটা এমন মানে যদি হেলে যায়, যার কারণে আমি এটা দিয়েছিলাম। পরে এটা খুলে নিয়েছি আমি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে আশা করি ভালো হয়, জিনিসটা হেলে যাবে না। এখন আমি গোলাপ বানানোর জন্য লাল ক্লে দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি। এভাবে আশা করি সবাই এভাবে গোলাপটা বানাতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে গোলাপটা হয়ে যাবে। এই যে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর একটু গোলাপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোলাপ। এবার আমি গোলাপটার নিচে দিয়ে গোলাপটার নিচে দিয়ে ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি। ওই পাতাগুলোর মাঝখানে যে সেটটাতে আমাদের খালি ছিল, ওই সেটটাতে আমরা গোলাপ দিয়ে ভরাট করে সুন্দর করে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে নেওয়া হয়ে গেল আমার, খুব সুন্দর। এবার আমরা গাছের ডাল দেওয়ার জন্য খুব সুন্দর করে রোল বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু মজা করছিলাম, লাইক দিচ্ছিলাম। আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। এখন আমরা ফুল বানিয়ে নিব। দেখতেই পেয়েছিলেন যে আমি ডালগুলো কিভাবে দিয়েছি। এখানে ফুল বানানোর জন্য আমি এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে বানাচ্ছি, খেয়াল করবেন। এবার আমি চাপ দিয়ে 5টা করে পাপড়ি নিয়েছি, চাপ দিয়ে সুন্দর করে ফুল বানিয়ে নিচ্ছি। আমি এখানে ফুলটা হলুদ কালারের বানিয়েছিলাম, আপনারা চাইলে অন্য কালারও বানাতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু ক্লে একটু নরম, একটু চাপ দিলে অন্যরকম হয়ে যায়, তাই একটু ঝামেলা হয় ফুলগুলো বানাতে, তবু চেষ্টা করলাম। এখানে আমি পার্পল কালার দিয়ে ফুলের মাঝখানের অংশটাতে একটু ছোট একটা গোল করে বানিয়ে বসিয়ে দিব, যাতে সুন্দর হয় ফুলটা ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিলাম। এই যে এবার আমি আরেকটাও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিলাম 2টা ফুল বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, যাতে অসুবিধা না হয় আপনাদের। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এটা খুব সুন্দর। সামনাসামনি আমি যখন বানিয়েছিলাম, তখন সামনাসামনি দেখে নিজেই অনেক খুশি হয়েছিলাম যে জিনিসটা এত সুন্দর হবে ভাবিনি। দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। আগেরটার মতো করে আমরা বানিয়ে নিচ্ছি। দেখতে পারেন বানিয়ে নেওয়া হলো। এখানে আমি কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এবার আমরা গোলাপি কালার ফুল বানাবো। আগেরটার মতো করে আমরা বানিয়ে নিব ফুলটা। এই যে আগেরটার মতো করে আমরা বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু পিঙ্ক কালার টাইপ ছিল, তাই এটাতে আমরা হলুদ কালার, মাঝখানের অংশটা আমরা হলুদ কালারের দিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমি গোলাপি কালারও কয়েকটা বানিয়ে নিলাম, দেখিয়ে দিচ্ছি। পাতা আর ফুলগুলো একসাথে ছিল, তাই আমি ভিডিওটার ক্লিপটা নিয়েছি। পরে এই যে বসিয়ে নিলাম, দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে বসিয়েছি পাতাগুলো আর ফুলগুলো। এভাবে আপনারাও বসিয়ে নেবেন। এবার আমি ফুলের কলি বানানোর ট্রাই করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কলিটা বানাচ্ছি।
এখানে 2টা হলুদ কালারের নিয়ে দেন উপরের সাইডটা গোলাপি কালার দিয়ে একটি কলি, সুন্দর একটি কলি বানিয়ে, আমি ভাবিনি এভাবে কলি হবে, তবুও ট্রাই করলাম। পরে এই যে কয়েকটা কলি বানিয়ে নিলাম আমি এখানে। এই যে কলিগুলো বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কোথায় কোথায় বসিয়েছি কলিগুলো। এখানে আমি একটু এখানে একটু মাটির মতো করার জন্য এখানে আমি এই কালারটা, ক্লেটা নিয়ে চাপ দিয়ে সুন্দর করে মাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে ফেভিকল দেওয়ার দরকার পড়ে না, কারণ ক্লে যেহেতু নরম, চাপ দিলেই বসে যায়, একটু জোরে চাপ দিলেই বসে যাবে, তাই আমি এখানে ফেভিকল ইউজ করিনি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। এই যে মাটিগুলো দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিয়েছি। এখানে ঘাসের মতো করে দেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট করে সবুজ কালার দিয়ে এভাবে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম। এই যে এখানে আমি বানিয়ে ফুলটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমি এই ফুলগুলো কিভাবে বানিয়েছি, তাই এখানে আর ফুলগুলো দেই নাই, কারণ হচ্ছে কি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তার দিন এখানে প্রজাপতি দেখাচ্ছি আমি প্রজাপতিটা কিভাবে বানাচ্ছি। দেখলে অবশ্য অনেক সহজ, প্রজাপতিটা বানানো অনেক ইজি। এই যে ফার্স্টে আমরা একটু লম্বা করে একটা প্রজাপতির শরীরটা বানিয়ে নিয়েছি, পরে প্রজাপতির মাথাটা দেওয়ার জন্য গোল করে বানিয়ে নিলাম। এবার আমরা গোল করে একটি রুটির মতো একটু লম্বা লম্বা করে গোল করে বানিয়ে নিচ্ছি। এবার এটার উপরে আমরা প্রজাপতির মতো একটি উড়ন্ত প্রজাপতির মতো একটু এঁকে নিব। খেয়াল করবেন আমি কিভাবে আঁকছি, তাহলে সবাই পারবেন। খেয়াল করবেন যে আমি কিভাবে দিচ্ছি, কোনগুলো কিভাবে, মানে প্রজাপতিটা কিভাবে আর্ট করছি। এভাবে এঁকে নিলে প্রজাপতির সাইজটা অনেক সুন্দর আছে, উড়ন্ত একটা প্রজাপতি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এই যে বানিয়ে নিলাম। হয়ে গেল প্রজাপতি। এটাতে একটু ওই যে রোল করে বানিয়ে চাপ দিয়ে ওটাকে বসিয়ে দিলে সুন্দর হয়ে যায়। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব সুন্দর না জিনিসটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।